2030 সালে অভিনব কায়দায় ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। ওই বছর ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে 6টি দেশ। 2030 সালে ফুটবল বিশ্বকাপের মূল দায়িত্ব দেওয়া হয়েছে মরক্কো, স্পেন এবং পর্তুগালকে। প্রথম দিকের কিছু ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। 1930 সালে প্রথমবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। 100 বছর আগে উরুগুয়ের মাটিতে হয়েছিল প্রথম বিশ্বকাপ। সেই কারণে 2030 সালে উরুগুয়েতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। উরুগুয়েতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কারণে মেসির দেশেও 2030 সালে বিশ্বকাপের ম্যাচ হবে। সেই বিশ্বকাপকে 100 বছর স্মরণীয় করে রাখতে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও। 2030 সালে বিশ্বকাপ হতে এখনো 5 বছর বাকি। তবে তার অনেক আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আয়োজক দেশগুলোতে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কোনো ত্রুটি না রাখতে উঠে পড়ে লেগেছে তারা। আর এই আয়োজনের অঙ্গ হিসেবে বিশ্বকাপের আগের শহরগুলোকে পরিষ্কার করার জন্য 30 লক্ষ পথকুকুর নিধনের পরিকল্পনাও নাকি করে ফেলেছে উত্তর আফ্রিকার দেশ। তেমনটাই উঠে এসেছে সংবাদ মাধ্যমের পাতায়। কুকুর নিধনের পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী প্রাণী অধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে মরক্কো। পাশাপাশি পশুপ্রেমীদের একাংশের অভিযোগ, পরিকল্পনা সফল করতে নাকি মরক্কোয় ইতিমধ্যেই কয়েক হাজার পথ কুকুরকে মেরে ফেলা হয়েছে। সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী বিখ্যাত সংরক্ষণবাদী এবং প্রাণী অধিকার নিয়ে লড়াই করা আইনজীবী জ্যান গুডঅল এই বিষয়ে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফ স্ট্রমকে চিঠি লিখেছেন। ফিফার বিরুদ্ধে নৃশংস এবং ভয়ঙ্কর সেই বিষয়টি উপেক্ষা করার অভিযোগও তুলেছেন জ্যান। চিঠিতে হুঁশিয়ারির সুরে জ্যান জানিয়েছেন, ফিফা যদি পুরো বিষয়টি নিয়ে তদন্ত না করতে পারে তাহলে তাদের দুর্নাম হতে পারে। জ্যান চিঠিতে এও লিখেছেন, পুরো বিষয়টি ফিফাকে আবার চর্চার কেন্দ্রবিন্দুতে আনবে। আমি জানি সাম্প্রতিক কেলেঙ্কারি পরে ফিফা সুনাম ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছে, কিন্তু ফিফার তরফে যদি বিষয়টি আটকানো না যায় তাহলে নৃশংস একটি কর্মকাণ্ডের সঙ্গে নাম জড়াবে তাদের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।